আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে খুবই মজার একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি আমি আঙুর দিয়ে তৈরি করেছি। এখন আঙুর কিন্তু বাজারে অ্যাভেলেবেল, তো আপনারাও চাইলে কিন্তু আঙুর দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। রেসিপি তৈরির শুরুতে এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ আঙুর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আঙুরের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন এই আঙুরগুলো আমি বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর সেই সাথে এখান থেকে ভালো আঙুর নিয়ে নিচ্ছি। কোনো রকম পচা আঙুর দিব না, তাহলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। এখন আঙুরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো ময়লা না থাকে। আঙুর ভালো করে ধুয়ে নিয়ে এটাই এক সাইডে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টি টেবিল আর হাফ টি টেবিল পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 1 টি টেবিল আর হাফ টি টেবিল আস্ত ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 1 টি টেবিল আস্ত জিরা। এখন সব উপকরণগুলো আমি প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি কালার করে ভাজা যাবে না। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে করে ভালো করে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 2 টেবিল পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। গরম মশলা আমি 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি টেবিল মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো আদা রসুনের পেস্ট। এখন আদা রসুন আবারও প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা আঙুরগুলা। আঙুর দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল মতো লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল মতো হলুদের গুঁড়া, হাফ টি টেবিল মতো ধনিয়া গুঁড়া। এখন সব উপকরণগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর আজকের এই আঙুরের রেসিপি কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে। প্রায় 3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। প্রায় 50 গ্রাম মতো তেঁতুলের বীজ ছাড়িয়ে ভিজে রেখেছিলাম 100 গ্রাম পানির ভিতরে। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 5 মিনিট মতো জাল করে নিচ্ছি। এখন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে দিতে পারেন। এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিলাম। গুড় দিলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে, যে কালারটা চিনিতে হয় না। এই জন্য এই ধরনের রেসিপি অবশ্যই গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন এখন কিন্তু রেসিপিটাই খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর রেসিপিটাও কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আর কিন্তু বেশি জাল করে নেওয়ার দরকার নেই। সব মিলে আমি 2 মিনিট মতো লো আঁচে রেখে জাল করে নিচ্ছি। এখন কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি রেডি। তো রেসিপিটা আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। আজকে আঙুরের রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, তবে খেতে খুবই মজার। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে পোলাও ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আর এখন যেহেতু আঙুরের সিজন প্রায় শেষ, তো চাইলে ঝটপট এটি বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন।
আর সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।